হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে কথা আর এবির মধ্যে কথাবার্তা চলছে। কথা বলে যেটা চাইছে সেটা হচ্ছে না, যেটা চাইছে না সেটাই তাদের জীবনে ঘটছে। এবির ক্ষেত্রেও তাই। কথা বলে আপনাকে এইরকমভাবে দেখতে আমার ভালো লাগছে না। যে মানুষটা দাম্ভিক মাথা উঁচু করে কথা বলে তাকে আজকে মাথা নিচু করে কথা বলতে হচ্ছে। একটা কথা বলি পাচক মশাই, আপনি আপনার এই পাচকগিরি আর রাগটা সামলান, না হলে কিন্তু আপনি খুব বড় বিপদে পড়বেন। এরপর বেরিয়ে গিয়ে মনে মনে ভাবতে থাকে যে কথা তো এভিকে ভালোবাসে, তাই সে চায় যে এভি ভালো থাকুক, এইসব বিপদে যেন না পড়ে। অবশ্য এই বিপদ থেকে কথা এভিকে বাঁচাবে, এভিকে সে নির্দোষ প্রমাণ করেই ছাড়বে। অন্যদিকে জুনির ঘরে কায়দা কানুনের সবাইকে ছোটকা কাকিমা কে ডেকে পাঠায় কথা। দরজা বন্ধ করে সমস্ত প্রমাণ ওদের সামনে তুলে দেয় যে ওই দিন সিসিটিভি ফুটেজটা আর এমনি ফুটেজটা দেখতে দেখা যাচ্ছে যে এভি যখন রুমে ঢুকছিল এভির অবস্থা খুব খারাপ ছিল। সে কিভাবে এরকম সাত পাকে ঘুরলো, বিয়ে করলো। তারপর এভির কড়ি আঙুলে কোনো আংটি ছিল না, তাহলে এই সিঁদুর পরানোর সময় তাহলে এভির কড়ি আঙুলে আংটি এলো কি করে? তার মানে লোকটা আলাদা, শুধু মুখটা এভির বসানো হয়েছে। সহজেই ধরে ফেলে তারা। এরপর তারা ভাবে যে স্বপন স্যারকে তাদের দলে টানতে হবে, আর এই দায়িত্বটা নেবে কথা। তাহলেই সমস্ত কিছু সহজে করা যাবে, কারণ স্বপন স্যার রেগে আছে, সে এবির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে। তাই স্বপন স্যারকে বুঝাতে হবে যে তার নাতনি তাকেও ঠকাচ্ছে, তার নাতনির সাথে এভির বিয়ে হয়নি, এভি নির্দোষ। এটা বুঝালে স্বপন স্যার ঠিক এই দলে নামবে। তবে ম্যান্ডি যে বাইরের থেকে কথা শুনছে আড়ি পেতে, কথা সেটা চোখে পড়ে যায়। এরপর কথা গিয়ে দরজাটা খুলে দেয়, ম্যান্ডি কথার উপর এসে পড়ে। কথা বলে, আচ্ছা বুঝেছি ম্যান্ডি, তোর তো খুব খিদে পেয়েছে না, একটু ওয়েট কর, আমি এসেই খাবার দিচ্ছি। ম্যান্ডি নিজের ঘরে গেছে, আর তো কিছু শুনতেই পেলো না তাদের কি প্ল্যান চলছে। চিত্রার ওই প্ল্যানের ব্যাপারে কিছু জানা হলো না। এরপর ম্যান্ডির জন্য কথা ভাত, শিঙ্গি মাছের ঝোল এইসব এনে খাওয়াচ্ছে। ম্যান্ডির কোথায় চাইনিজ খেতে ইচ্ছা হচ্ছিল, তাকে এখন ভাত, শিঙ্গি মাছের ঝোল এইসব খেতে হবে। এখন চিত্রা ভাবে যে কথা এত ভালোবেসে ম্যান্ডিকে খাওয়াচ্ছে, ব্যাপারটা কি? ব্যাপারটা তো আমার ঠিকঠাক লাগছে না। এরপর জল খাবারের ব্যবস্থা করে কথা। সেখানে এভির দাদু বলতে থাকে যে কথার দিকে তাকানো যাচ্ছে, এভি কি করে পারলো, আর সে দুজনকে বিয়ে করেছে। ম্যান্ডিকে তো কোনোভাবেই বাড়ি থেকে তাড়াতে পারবে না, কথাকেও তাড়াতে পারবে না। তারা যে কি করবে সেটা ঠিক করতে পারছে না। চিত্রা চাইছে কথা এই বাড়ি ছেড়ে চলে যাক, কিন্তু শশীভূষণ গুহ বলে দিয়েছে কথা এই বাড়িতেই থাকবে, কথা এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। অন্যদিকে এভিকে তার বাবা বুঝাতে গেলে বারবার করে এভি তার বাবাকে বলে তার মায়ের সাথে কি তার বাবা ঠিক করেছিল? তার মা যখন চলে গেছিল কেন তার মাকে থামায়নি? আজও কি সে তার মাকে মিস করে? কেন মাকে ফিরিয়ে আনেনি? এইসব জবাব চাইতে থাকে। যত এইগুলো জিজ্ঞাসা করে এভির বাবা ভেঙে পড়ে, কিন্তু সে চায় যে তার সাথে যেটা হয়েছে সেটা যেন এভির সাথে না হয়, সেই জন্য সে এভিকে বারবার বুঝাতে আসে। কথা সেটা খুব ভালোই বুঝতে পারে কথা, তাই তার শ্বশুরমশাইকে বলে, আমি আছি তো বাবা, আপনি চিন্তা করবেন না, আমি সমস্ত কিছু ঠিক করে নেব। এরপর দেখা যাচ্ছে এভি যখন তার কায়দা কানুনের সবার সাথে বেরোচ্ছিল, ঠিক সেই সময় পুলিশ চলে আসে এভিকে অ্যারেস্ট করতে। বলে কিনা স্বপন বাবু বলেছে যে তার নাতনিকে এভি স্ত্রীর স্বীকৃতি দিচ্ছে না, এই জন্য আমরা এভিকে অ্যারেস্ট করতে এসেছি। আগামী পর্বে দেখা যায় যে আমাদের ম্যান্ডি তো হঠাৎ অজ্ঞান হয়ে যায়, আর এই কথাই আবার তার জ্ঞান ফিরিয়ে আনে। এরপর কথা সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে যে এভির সাথে নাকি সে ম্যান্ডির বিয়ে দেবে। এভি তো অবাক হয়ে যায়, বলে কিনা কথাই সব কি বলছে। কথা তখন চোখ টিপে বলে যে আচ্ছা বাবা, আমরা দুজনে মিলে এই তাণ্ডব বন্ধ করতে হবে, তাই তো আমি এই প্ল্যান করেছি। এরপর এভি সেটা বুঝতে পারে। এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।